আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির অনুশীলনী ১.৩-এর ১১ নম্বর, ১২ নম্বর, ১৩ নম্বরের এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে এই অনুশীলনী ১.৩-এর ১ থেকে ১০ পর্যন্ত যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তোমাদের যদি এই অনুশীলনী ১.৩-এর ১ থেকে ১০ পর্যন্ত এই সমস্যাগুলোর প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অনুশীলনী ১.৩-এর থেকে ১৩ পর্যন্ত এই তিনটা সমস্যাকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। আমরা এখানে প্রথমে দেখব ১১ নম্বরে থাকা এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। ১১ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে ৫ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে। এখানে ৫ অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা লিখতে বলা হয়েছে। ওই ৫ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে। তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে ৫ অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা। এই ক্ষুদ্রতম সংখ্যাটাকে প্রত্যেকবার আমরা যদি ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করি ভাগশেষ ১০ হবে। প্রত্যেকবারই ভাগশেষ আমাদের ১০ হবে। তাহলে আমাদেরকে যেহেতু ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে এই ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করতে হবে, আমরা বলতে পারি আমাদের এই ১৬, ২৪, ৩০ ও ৩৬ এই সংখ্যাগুলো হচ্ছে ভাজক। এই ভাজকগুলো দিয়ে আমরা ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। আমরা এখানে ১১ নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করার জন্য যে কাজটা করতে পারি, এখানে যে ভাজকগুলো আছে এই ভাজকগুলোর আমরা একটা লসাগু বের করব। চলো তাহলে আমরা প্রথমে এই ভাজকগুলোর লসাগু নির্ণয় করে ফেলি। তাহলে আমরা এই ১১ নম্বরে থাকা এই ভাজকগুলোর সংখ্যাগুলোকে লিখে নিই। আর প্রথমে আমরা এখানে একটা কথা লিখে দিব যাতে তোমরা তোমাদের খাতার মধ্যে সাজিয়ে লিখতে পারো। এখানে আমরা লিখে দিব আমাদের যে ভাজকগুলো আছে প্রদত্ত ভাজক ১৬, ২৪, ৩০ ও ৩৬ এই সংখ্যাগুলোর আমরা লসাগু নির্ণয় করি। তাহলে আমরা যদি এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে চাই, এখানে আছে সংখ্যাগুলো ১৬, এরপর হচ্ছে ২৪, ৩০, ৩৬। এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা ২ দ্বারা ভাগ করতে পারি। তাহলে ৮ দুগুণে ১৬, ১২ দুগুণে ২৪, ১৫ দুগুণে হচ্ছে ৩০, ১৮ দুগুণে ৩৬। এই সংখ্যাগুলোকে আবার ২ দ্বারা ভাগ করা যায়। ৪ দুগুণে ৮, ৬ দুগুণে ১২, ১৫কে ভাগ করা যায় না। ১৮কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে ৯। এখন আমরা এই সংখ্যাগুলোকে ২ দ্বারা ভাগ করতে পারি ৪ আর ৬কে। ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬। আর এই ১৫ আর ৯কে ভাগ করা যায় না। এখানে আমরা দেখতে পাচ্ছি ৩ আছে, ১৫ আছে, ৯ আছে। আমরা যদি মৌলিক সংখ্যা ৩ দ্বারা ভাগ করি, এখানে ২ যেমন আছে তেমন থাকবে। ৩ একে ৩, ৩ পাঁচে ১৫, ৩ তিরিকে হচ্ছে ৯। তাহলে আমরা এখানে আর এই সংখ্যাগুলোকে ভাঙতে পারি না। এখানে যে সংখ্যাগুলো আমরা পেলাম এই সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা এখানে লিখে দিব নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু ২ আছে ৪টা, ২, ৩, ৪টা ২, এরপরে ৩ আছে ২টা, এরপরে ৫ আছে একটা। আমরা যদি এই সংখ্যাগুলোকে গুণ করি ২ থেকে ৫ পর্যন্ত সবগুলো সংখ্যাকে আমরা গুণ করলে গুণফল পাই ৭২০। এখন আমাদেরকে তো প্রশ্নে বলা হয়েছে ৫ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। আমরা তো জানি না ৫ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে আমরা ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ হবে। এখানে আমাদেরকে যেহেতু ৫ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তা আমাদেরকে বলা হয় নাই, আমরা আমাদের মতো করে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে লিখে নিব। তাহলে আমরা জানি ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমাদেরকে যদি কোনো বৃহত্তম সংখ্যা না দেয়, আমরা নিজেরা যেভাবে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে পারি ৫টা ৯ দিয়ে দিব, তাহলে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যায়।
এখন এই বৃহত্তম সংখ্যাটাই কিন্তু এই 11 নম্বরে থাকা আমাদেরকে যে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা, ওই বৃহত্তম সংখ্যা না। আমরা বের করব এই বৃহত্তম সংখ্যার মাধ্যমে। এখানে যে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা, আমরা ওই বৃহত্তম সংখ্যাটাকে বের করব। এখানে আমরা যে বৃহত্তম সংখ্যাটা পেলাম আর আমরা এখানে যে লসাগুটা পেলাম 720, এই 720 দিয়ে আমরা এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করে দিব। তাহলে 720 এই সংখ্যাটি দিয়ে, এই ভাজকটা দিয়ে আমাদের গঠিত 5 অঙ্কের যেই বৃহত্তম সংখ্যা আছে, এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা ভাগ করব। এখানে আছে 5টা 9, আমরা 3টা 9 নিব। 720 থেকে 999 হচ্ছে বড়। তাহলে 720-এর আমরা একবার গুণিতক নিতে পারি। 720-কে 720 বিয়োগ করে দিব 9, 9 থেকে 2কে বাদ দিলে 7, এই 9 থেকে 7কে বাদ দিলে 2, 279। আমরা এখানে আরও একটা 9কে নামাবো, তাহলে 2799। এখন 720-এর গুণিতক আমরা দেখব। 720-এর গুণিতক যদি আমরা 3 বার নেই, তাহলে 3-এর শূন্য হচ্ছে 0, 3 দুগুণে 6, 3 7 21, 2160। যদি আমরা এখানে 720-এর গুণিতক 4 বার নেই, তাহলে 2799 থেকে বড় হয়ে যাবে। আমরা এখানে 3 বার নিব, 2160, 2160। এখানে 9 থেকে যদি আমরা শূন্যকে বাদ দেই, তাহলে 9 শূন্য হচ্ছে 9, 9 থেকে 6কে বাদ দিলে 3, এখানে আছে 7, 7 থেকে যদি আমরা 1কে বাদ দিই, তাহলে 6, 639। আর আমাদের এখানে সংখ্যাটা হচ্ছে, ভাজকটা হচ্ছে 720। আমরা এখানে আরও একটা সংখ্যাকে নামাবো, তাহলে 6399। আমরা এখানে 720-এর গুণিতক বের করব 8 বার। 720-এর গুণিতক 8 বার যদি বের করি, 8-এ 0 0, এরপরে 8 দুগুণে 16, 16-এ 6, হাত আছে 1, 8 দিয়ে 7কে গুণ করলে 7 আর 56, হাতের 1 হচ্ছে 59। আমরা যদি 720-এর গুণিতক 9 বার বের করি, তাহলে 9 0 0, 9 দুগুণে 18, 18 8, হাত আছে 1, 7 নং 63 আর 1-এ 64। তোমরা এখানে দেখতে পাচ্ছ 720-এর গুণিতক 9 বার নিলে 6480 হয়। এখানে আমাদের অবশিষ্ট সংখ্যাটি হচ্ছে 6399। আমরা 720-এর গুণিতক 9 বার নিতে পারবো না, 8 বার নিব। 8 বার নিলে হচ্ছে 5960। তাহলে এখানে 8 বসিয়ে দিব। 720-এর গুণিতক 8 বার নিলে 5960 বিয়োগ করে দিলে এখানে 9, 9 থেকে 6কে বাদ দিলে 3, এখানে আছে 3, 3 থেকে 9কে বাদ দেওয়া যায় না, 1 নিলে 3 থেকে 9কে বাদ দেওয়া যায় না। 6 থেকে যদি আমরা 1 দিই, তাহলে 13, 13 থেকে 9কে যদি বাদ দিই, তাহলে আমরা এখানে পাবো 6। আর এখানে অবশিষ্ট আছে 5, 5 থেকে 5কে বাদ দিলে 0। আমরা এখানে এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে 720 দ্বারা ভাগ করে ভাগশেষ পাচ্ছি 639। আমাদের এই ভাজক থেকে এই ভাগশেষটাকে বিয়োগ করে দিব। তাহলে আমরা এখানে যদি ভাজক থেকে ভাগশেষকে বিয়োগ করি, 720 থেকে যদি 639-কে বিয়োগ করি, তাহলে বিয়োগফল হবে 81। আমরা এখানে যেই বিয়োগফলটা পেলাম 81, এই 81-কে যদি আমাদের তৈরি করা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে যোগ করি, তাহলে কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের তৈরি করা বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 5টা 9। এই সংখ্যাটার সাথে আমরা আমাদের এই বিয়োগফলটাকে যদি যোগ করি, এই 81-কে যদি যোগ করি, তাহলে যোগফল পাই 1 0 0, এরপরে হচ্ছে আরও একটা 0, 8 0। এখানে আমরা যে যোগফলটা পেলাম, এই যোগফল হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। তবে আমাদেরকে তো প্রশ্নে বলা হয়েছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেছে। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে, কিন্তু এখানে আমরা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করে ফেললাম। আমাদেরকে তো প্রশ্নে বলা হয় না যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে আমাদের এই বৃহত্তম সংখ্যাটাকে আমরা নিতে পারবো না, আমাদেরকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাই বানাতে হবে। এজন্য আমরা এখানে আরও একটা কাজ করতে পারি। আমাদের যেই বৃহত্তম সংখ্যাটা বানানো হয়েছে 5টা 9 দিয়ে, এই বৃহত্তম সংখ্যাটা থেকে আমাদের এই ভাগশেষটাকে আমরা বিয়োগ করে দিব, 639-কে বিয়োগ করে দিব। তাহলে আমরা যদি এখানে আমাদের তৈরি করা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি থেকে ভাগশেষ 639-কে বিয়োগ করি, তাহলে এর বিয়োগফলটা পাই 2টা 9 3 6 0।
এখানে আমরা যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। তবে আমাদেরকে তো প্রশ্নে বলা হয়েছে আমরা এখানে আমাদের এই 16, 24, 30 ও 36 এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে আমাদের এই 99,360কে যদি ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। আমাদেরকে বলা হয়েছে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। এজন্য আমরা এখানে এই 99,360-এর সাথে 10 যোগ করে দিব। তাহলে আমরা এখানে আমাদের প্রত্যেকটা ভাজক দিয়ে যদি ভাগ করি ভাগশেষ প্রত্যেকবার 10 হবে। তাহলে চলো আমরা যোগ করে দিই। এখানে আমরা লিখে দিব আমাদের নির্ণয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে আমাদের ভাজকগুলো দিয়ে এই 99,360কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, এজন্য আমরা এখানে 10 যোগ করে দিব। তাহলে 10 যোগ করলে আমরা পাই 99,370। এই সংখ্যাটিকে আমরা যদি আমাদের এই 16, 24, 30 ও 36 এই ভাজকগুলো দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। চলো আমরা একটা পরীক্ষা করে দেখি। এখানে আমাদের ভাজ্যটা হচ্ছে 99,370, আর আমরা এখান থেকে 16, 24, 30 ও 36 এই সবগুলো ভাজক থেকে একটা ভাজককে নিয়ে নিব। যেমন 30 ভাজক, এই ভাজকটা নিলাম। এখানে 99কে নিতে পারি, তাহলে 3 ত্রিশে হচ্ছে 90, এখানে 3 দিব, তাহলে 3 ত্রিশে 90, বিয়োগ করলে পাই 9, এখানে 3 নামাবো, আবারও 3 ত্রিশে 90, বিয়োগ করলে 3 পাই, এখান থেকে আমরা 7 নামাই, 30 হচ্ছে 30, বিয়োগ করলে 7 পাই, এখানে অবশিষ্ট শূন্যটাকে নামিয়ে দিই, তাহলে 30 দ্বিগুণে হচ্ছে 60, বিয়োগ করলে আমরা এখানে 10 পাই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, আমরা পরীক্ষা করেও দেখতে পাচ্ছি, আমরা আমাদের এই ভাজকগুলো দিয়ে আমাদের এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে যদি ভাগ করি, এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1, 2, 3, 4, 5, এই বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করলে প্রতিবার অবশিষ্ট বা ভাগশেষ 10 থাকে। তাহলে আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে বলা হয়েছে। আমরা আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেলাম 99,370। তোমরা দেখতে পাচ্ছ 11 নম্বরে থাকা এই সমস্যাটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি। এরপরে চলো আমরা দেখে নিই আমাদেরকে 12 নম্বরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্নটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি। 12 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে 4টি ঘন্টা একই সময়ে বেজে যথাক্রমে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ডে অন্তর অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পরে ঘন্টাগুলো একত্রে বাজবে? এখানে আমাদেরকে যেহেতু বলা হয়েছে কমপক্ষে কত সময় পর ঘন্টাগুলো একত্রে বাজবে, এই কমপক্ষে এই কথাটা বলার কারণে বা কম এই কথাটা বলার কারণে আমরা এখানে এই সেকেন্ডগুলোকে লসাগু করে দিব। লসাগু করলে যেই আমরা লসাগুর মানটা পাবো ওই লসাগুই হচ্ছে, ওই লসাগুর সময়টাই হচ্ছে আমাদের সময়। চলো আমরা এই 12 নম্বরে থাকা এই সেকেন্ডের সময়গুলোকে লসাগু করে ফেলি। তাহলে 12 নম্বর, এখানে আমাদের সময় দেওয়া আছে 10, এরপরে হচ্ছে 20, 24, এই সংখ্যাগুলোকে যদি আমরা লসাগু করি, লসাগু যত আমাদের নির্ণয় সময় তত পরে ঘন্টাগুলো একত্রে বাজবে। আমরা যদি আমাদের এই সময়গুলোকে লসাগু করতে পারি, যে লসাগুটা পাবো ওই লসাগুই হচ্ছে কত সময় পরে ঘন্টাগুলো বাজবে তার সময়। তাহলে চলো আমরা লসাগু করে ফেলি। এখানে আমাদের সংখ্যা হচ্ছে 10, 20, 24, এরপর হচ্ছে 32। আমরা এখানে প্রত্যেকটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 5 দুগুণে 10, এরপরে হচ্ছে 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 16 দুগুণে 32। এরপরে আবার আমরা যদি 2 দ্বারা ভাগ করি, এখানে 5কে ভাগ করা যায় না, 10কে ভাগ করতে পারি 2 দ্বারা, তাহলে 5, 12কে 6 দ্বারা ভাগ করলে 6 দুগুণে 12, এরপরে হচ্ছে 8 দুগুণে 16। এখানে 2টা 5 আছে আর 6, 8 আছে। আমরা আবারও 2 দ্বারা ভাগ করতে পারি। এখানে এই 5কে যেমন আছে তেমন রাখবো, এই 5ও যেমন আছে তেমন। 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 3, 8কে 2 দ্বারা ভাগ করলে 4। এবার এখানে যেহেতু 2টা 5 আছে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 একে 5, 5 একে 5, আর এখানে আছে 3 আর 4।
তাহলে আমরা এখানে যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে লসাগু পাবো। লিখে দিব নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু 2 পেলাম আমরা 3টা, এরপরে 3 একটা, 4 একটা, 5 একটা। এখানেও যদি আমরা এই সংখ্যাগুলোকে গুণ করি তাহলে গুণফল হচ্ছে 480। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি আমাদের সুতরাং নির্ণয় সময় 480 সেকেন্ড। এই সেকেন্ডকে আমরা মিনিট বানাতে পারি। 480কে আমরা 60 দ্বারা ভাগ করব। 480কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে পাই 8। এখানে 60 দ্বারা ভাগ করলে ঘন্টা হয়ে যাবে। নির্ণয় সময় হচ্ছে 8 ঘন্টা। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে কমপক্ষে কত সময় পরে ঘন্টাগুলো একত্রে বাজবে। 8 ঘন্টা পরে ঘন্টাগুলো একত্রে বাজবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের এই 12 নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেলতে পারো শুধুমাত্র লসাগু করার মাধ্যমে। এরপরে চলো আমরা দেখে নিই আমাদের সর্বশেষে থাকা 13 নম্বরের এই সমস্যাটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি। 13 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল 3380। গুণফল হচ্ছে এখানে দুইটা সংখ্যার গুণফল 3380 আর গসাগু দেওয়া আছে 13। সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। আমরা গসাগু আর লসাগু যদি গুণ করি, গসাগু আর লসাগু যদি গুণ করি তাহলে আমরা সংখ্যা দুটির গুণফল পাই। তাহলে আমাদেরকে তো এখানে সংখ্যা দুটির গুণফল দেওয়া হয়েছে আর একটা গসাগু দেওয়া হয়েছে, আমরা খুব সহজেই লসাগু নির্ণয় করে ফেলতে পারি। চলো আমরা 13 নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলি। তাহলে আমরা এখানে 13 নম্বরের সমস্যাটিকে সমাধান করছি। এখানে আমাদেরকে দেওয়া হয়েছে দুইটা সংখ্যার গুণফল 3380। আমরা এখানে লিখে নিই, দেওয়া আছে দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল 3380 আর গসাগু দেওয়া আছে 13। আমরা এখানে লিখে দিই গসাগু 13। দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 3380 আর গসাগু হচ্ছে 13। আমরা বের করব লসাগু। তাহলে লসাগু বের করার জন্য আমরা জানি আমাদের সূত্রটা হচ্ছে সংখ্যা দুইটির গুণফল সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু। তাহলে সংখ্যা দুটির লসাগু আর গসাগুকে যদি আমরা গুণ করি আমরা সংখ্যা দুটির গুণফল পাবো। এখানে আমাদের সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 3380। এই 3380কে আমরা এখানে বসিয়ে দিব আর এই লসাগু আমরা বের করব। তাহলে এখানে লিখে দিই লসাগু। গসাগুর মান দেওয়া আছে আমাদেরকে 13, এই 13। এখানে আমরা এই লসাগুর সাথে 13কে গুণ অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা এই 13কে যদি সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করি তাহলে পাই 3380। 13 গুণ অবস্থায় আছে তাহলে ভাগ হবে আর এই পাশে আছে লসাগু। আমরা এই লসাগুকে এই পাশে লিখে দিই আর ভাগ করে আমরা ওই পাশে লিখব। 3380কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাই 260। এই 3380কে 13 দ্বারা ভাগ করলে ভাগফল পাই 260। তাহলে আমরা এখানে লসাগু পাচ্ছি 260। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে লসাগু বের করে ফেললাম 260। এখানে আমরা নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় লসাগু 260। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে কিভাবে 13 নম্বরে থাকা এই সমস্যাটিকেও খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অনুশীলনের যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।